আমরা তো হিউ বিষয়টা বুঝলাম, তাহলে স্যাচুরেশন এবং লাইটনেস বিষয়টাকে খেয়াল করেন। স্যাচুরেশনস, এই যে যতবার স্পেস বার প্রেস করব ততবার কি হতে থাকবে, আমার কালার চেঞ্জ হতে থাকবে, এবং কালারগুলো কি হবে, যেটার সাথে যেটার কম্বিনেশন ম্যাচ করে সেটাই আসবে। এখন যেটা হবে, শুধু ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমবে, এক্ষেত্রে লেখার অপাসিটি আমাদের কমবে না। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এবং কতভাবে ব্যাকগ্রাউন্ড কালার বা বিভিন্ন কালারকে আমরা ইউজ করতে পারি। তো কালার নেম থেকে শুরু করে কালার কোড, হেক্সাডেসিমাল, এইচএসএল এবং আরজিবি, আরজিবিএ, এইচএসএলএ, এইচএসএলএ সহ, সেই সাথে আমরা আরও দেখব যে কিভাবে প্রফেশনাল কালার চুজ করা যায়। তো আমরা জানি যে কালার আমাদের আছে 1,67,00,000 উপরে। তো এত কালার নেম তো মুখস্থ রাখা সম্ভব না, তো সেই জন্য আমাদের অবশ্যই কালার কোড ইউজ জানতে হবে। এখন এত কালারের মধ্য থেকে কোন কালারটি আপনি পছন্দ করবেন সেই বিষয়টাও কিন্তু আমরা একটু হিমশিম খাবো। এর জন্য কিভাবে এই প্রফেশনাল কালার এত কালারের মধ্যে থেকে আমরা চুজ করতে পারি সেই বিষয়টাও আমরা দেখব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি index.html নামক একটি ফাইল এখানে নিয়ে রাখছি। তো আমি এখানে সাপোজ বললাম ডিফারেন্ট কালার, ওকে, ডিফারেন্ট কালার। তো এখানে আমি বেসিক কোড কিছু করে রাখছি। তো এখানেও আমি আপাতত একটু কোড করে রাখি, খেয়াল করুন। সাপোজ আমি এখানে নিলাম ডিভ ক্লাস এবিসি, যে কোনো নামই দিতে পারতাম, লরেম ইপসাম বলে আমি একটু টেক্সট নিলাম। আমরা যদি এখন রান করি, খেয়াল করুন, এই হলো আমাদের আউটপুট। তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব, তার জন্য আমরা এখানে কি বলবো, ডট এবিসি। তো এই ক্ষেত্রে আমরা একটু বেসিক স্টাইলটা করে রাখি। সাপোজ আমি বললাম উইথ 400 পিক্সেল, হাইট 300 পিক্সেল, তারপরে আমরা বললাম ফন্ট সাইজ, ওকে, 30 পিক্সেল। খেয়াল করুন, এই যে আমাদের আসলো। তো বেটার হয় আমরা এটাকে যদি মাঝখানে নেই, মার্জিন 0, অটো, কন্ট্রোল এস, রিলোড, এই যে আমাদের এটা মাঝখানে চলে আসলো। আচ্ছা, টেক্সট অ্যালাইনটা একটু করে রাখি, দেখতে সুন্দর লাগবে। টেক্সট অ্যালাইন আমরা বললাম জাস্টিফাই, কন্ট্রোল এস, এই হলো আমার বেসিক মডেল। তো এখন যে কাজটা আমরা করব, যে ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইউজ করব। আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড কালার দুইভাবে ইউজ করা যায়। একটা হলো ব্যাকগ্রাউন্ড বলে, যেন আমি বললাম রেড, এখন আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। তো আমরা চাইলে এখানে আবার সরাসরি কালার কথাটা লিখতেই পারি, এই যে দেখুন। তো এরকম কালারের জন্য আমরা কি কি কালার বা কি কতভাবে ইউজ করতে পারি সেই বিষয়গুলো আমরা এখন বিস্তারিত বুঝব। তো খেয়াল করুন, আমি এখানে কিন্তু ডিরেক্ট কালার নেম ইউজ করছি। তো আমার এত বেশি কালার নেম মনে নেই, যেমন বেনিয়াসো কলা, অর্থাৎ রংধনুর যে 7টি রং সেটা আমি বলতে পারবো, আরজিবি, রেড, গ্রিন, ব্লু। তো মূলত আমাদের কালার 3টি, আর এই 3টি কালারকে মিক্স আপ করে 1,67,00,000 উপরে কালার তৈরি করা যায়। তো এত কালার নেম মুখস্থ করাও সম্ভব না, তাই আমরা কালার কোড ইউজ করব। আচ্ছা, তার আগে এখানে আমি অন্য কালার একটু দিয়ে দেখি, দেখুন কি হয়। আমি মনে করেন পিঙ্ক দিলাম, এই যে আসলো। কিন্তু না, আমরা চাচ্ছি কালার কোড ইউজ করতে। সাপোজ আমি এখানে গ্রিন দিলাম, দেখুন, এই যে এখন কালার কোড দুইভাবে ইউজ করা যায়। একটা হলো 3 ডিজিটে আমরা ইউজ করতে পারি, একটা হলো 6 ডিজিটে। 6 ডিজিটের সুবিধা হচ্ছে যে আমরা অনেক কালার মিক্স আপ করতে পারবো। সাপোজ এখানে আমি 3 ডিজিটেই যদি ইউজ করি, আমরা যে কোনো সংখ্যা, যেমন আমি এরকম দিলাম, আমরা জানি এগুলো হচ্ছে হেক্সাডেসিমাল কালার কোড। আর হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা জানি যে 0 থেকে 15 পর্যন্ত আমাদের এর সীমা, অর্থাৎ 16টা ডিজিট আমাদের ইউজ হয় হেক্সাডেসিমালে। তো সেক্ষেত্রে 10 হচ্ছে 9, তো 9ই, 10-এর পর থেকে আমরা 10কে বলি এ, 11কে বি, অর্থাৎ 10 হলো এ, 11 হলো বি, 12 হলো সি, 13 হলো ডি এবং 14 হবে ই, আর এফ হলো 15। সুতরাং এর বাইরে কিন্তু আমাদের কোনো কালারের সংখ্যা নেই। তাই কালার কোড হিসাবে আমরা এই লেখাগুলোর মধ্য থেকেই চুজ করতে হবে। আমরা 1 থেকে শুরু করে, অর্থাৎ 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 16টা সংখ্যার মধ্যেই আমরা কালার কোড চুজ করতে পারবো। এর বাইরে কালার কোড চুজ করার কোনো সুযোগ নাই, কারণ হেক্সাডেসিমালের ক্ষেত্রে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই থেকে 10, 11, 12, 13, 14, 15, অর্থাৎ এই 16টা ডিজিট ইউজ হয়ে থাকে। আমরা যদি এফ জি এইচ এখন বলি, জি কিন্তু হেক্সাডেসিমালের কোনো
সংখ্যা না বা এরিয়া না, তাই সবসময় সতর্ক থাকতে হবে। এই যে আমরা এখানে হেক্সাডেসিমাল ইউজ করছি, খেয়াল করুন আমি যদি এখানে এই জায়গায় আমি একটু কমেন্ট করে রাখি বুঝতে সুবিধা হবে। খেয়াল করুন আমি যদি এটা রিলোড দেই, এই যে এই কালার আসলো, কিন্তু ধরে নিন যে আমি এখানে এফ দিলাম, ই দিলাম, ওকে, আমরা 3টা না হয় 6টা ইউজ করতে পারি। এই যে দেখুন একটা কালার চলে আসছে, অর্থাৎ এর মধ্য থেকে আমরা যে কোনো কিছু লিখলে একটা কালার আসবে। যেমন আমি 0 বললাম, এ বললাম, সি বললাম, খেয়াল করবেন একটা কালার আমরা পাবোই। এখন কি পাবো সেটা বলা যাচ্ছে না, কারণ আমরা জানি এইভাবে মিক্স আপ করে 1,67,00,000 উপরে কালার আমরা পাবো। এখন আমরা যদি এখানে এ সি এর জায়গায় জি দেই, খেয়াল করেন তো আমরা কিন্তু কালার পাইনি, কারণ এফ এর পরে জি আসছে, জি কিন্তু হেক্সাডেসিমালের অংশ না। তো এভাবে আমি যদি এখানে টি বলি, খেয়াল করুন তো পাবো না। কিন্তু যদি আমরা এফ বলতাম তাহলে কিন্তু ঠিকই আমরা একটা কালার পেতাম। কি কালার পেতাম তা আমরা বলতে পারছি না। তো এইরকম 0 থেকে এফ পর্যন্ত কালার কোডগুলো আমরা ইউজ করতে পারবো, কারণ এগুলো হচ্ছে হেক্সাডেসিমালের অংশ, ঠিক আছে। তো কালার কোডের ক্ষেত্রে আমরা জানি 2টি মাত্র উপায় ইউজ করা যায়। একটা হলো 3 ডিজিটে, যেমন আমি এখানে বললাম এবিসি, এবিসি কিন্তু পাবো আমরা, এই যে এবিসি দেখুন একটা কালার চলে আসবে। একইভাবে এখানে আমরা 6 ডিজিটে ইউজ করতে পারি, যেমন আমি বললাম 2A 8 9, যে কোনো সংখ্যা দিতে পারি, এফটি ডেফিনেটলি এর মধ্যে খেয়াল করুন এই যেমন একটা কালার চলে আসছে। তো আশা করি বুঝতে পারছেন। আমি আরও কিছু এখানে দিই, ধরে নিন। আচ্ছা, আমরা যদি এফ 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 এভাবে 6টা এফ দেই বা 3টা এফ দেই, তাহলে আমাদের কালারটা হবে সাদা, কিছুই কিন্তু দেখা যাবে না। একইভাবে আমরা যদি 0 করি, 0 দিলে পরে সেটা 3টা দেই আর 6টা দেই, আমাদের কালার আসবে ব্ল্যাক। তো 0 মানে কালারের অনুপস্থিতি, আর এফ দেওয়ার অর্থ হচ্ছে যে কালারকে ফুল করে দেওয়া। তো সুতরাং কালার অর্থই বোঝাচ্ছে, যেহেতু 0 দিলে কালারের কোনো উপস্থিতি থাকে না, তো কালার বিষয়টা এখন আমরা বুঝতে পারতেছি যে এটা হলো লাইট, এবং 0 দেওয়ার অর্থ হচ্ছে লাইটের অনুপস্থিতি। সুতরাং আমরা যদি সামান্য কালারও দিয়ে থাকি, সেটা কি হলো, আমরা একটু লাইট ফেললাম। কালার বিষয়টাই হচ্ছে লাইট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমি এখানে ইউজ করলাম এফ এ সি ডি এ বি, খেয়াল করবেন এর জন্য কিন্তু একটা কালার ঠিকই আমরা পাবো। কী কালার পাবো সেটা বলা যাচ্ছে না। তো এই কালার কোডগুলো কিভাবে প্রফেশনালি চুজ করা যায় সেই বিষয়গুলো আমি ভিডিওর শেষের দিকে ইনশাল্লাহ দেখাবো। তো এখন এই ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখানে ইউজ করছি। এই ক্ষেত্রে খেয়াল করুন কালারের এই যে আমরা এফ করছি না, আমরা শুনেছি যে হেক্সাডেসিমাল পর্যন্ত কালার কোড ইউজ হয়। তো হেক্সাডেসিমালের ক্ষেত্রে আমরা যদি ডাবল এফ নেই, ডাবল এফ এর খেয়াল করুন ডাবল এফ এর ডেসিমাল ভ্যালু কত আসে বলুন তো। ডাবল এফ এর ক্ষেত্রে ডেসিমাল ভ্যালু আসবে, আমরা যদি এটাকে বাইনারি করি, ডাবল এফকে বাইনারি করলে কী হয় 1 1 1, খেয়াল করেন 4টা 1 আবার 4টা 1। তাহলে এইগুলোকে যদি আমরা ডেসিমালে প্রকাশ করি তাহলে আমাদের আসবে 255, খেয়াল করছেন। তার মানে আমরা কালার এফ এফ হচ্ছে ফুল, আর 0 0 কী বলছিলাম, একদম কালার নেই মানে ব্ল্যাক। তো এফ এফ 2টা এফের কারণে দেখুন আমার কী হয়েছে, এই 8 ডিজিটের কারণে 8টা বাইটকে যদি আমরা ফুল করি, এর কারণে আমাদের ডেসিমাল সংখ্যা হবে 255। এখন আমরা কালারকে আরও অন্যভাবে ইউজ করতে পারি, সেটা কি, জাস্ট আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে নিচে লিখলাম ব্যাকগ্রাউন্ড। খেয়াল করুন ব্যাকগ্রাউন্ড কালারই আমি রাখতেছি আপাতত, জানি আমরা 2টা ইউজ করা যায়। তো ব্যাকগ্রাউন্ড কালার বলে আমরা ইউজ করতে পারি আর জি বি। আর হচ্ছে রেড, জি হচ্ছে গ্রিন, আর বি হচ্ছে ব্লু। খেয়াল করুন আর জি বি, আর এ 255 ফুল, একইভাবে গ্রিনেও 255 এবং বিতেও ব্লুতেও 255। সুতরাং আমরা এখানে বলতে পারি 255, এরপরে যদি বলি 0, এরপরে যদি বলি 0, বলুন তো কী হবে এক্ষেত্রে, ডেফিনেটলি 255 এটা হচ্ছে আর এর ভ্যালু, আর 0 হচ্ছে কার ভ্যালু, জির ভ্যালু গ্রিনের, আর 0 হচ্ছে বির ভ্যালু। তাহলে এই 2টা যেহেতু আমরা একদম কমিয়ে দিছি, দেই নাই, এক কথা কমিয়ে দিছি কি দেই নাই, সুতরাং আরকে ফুল করে দেওয়ার কারণে এর ভ্যালু হিসাবে আমাদের আসবে রেড। এই যে খেয়াল করবেন আমি রিলোড দিই, আসছে রেড। এবার বলুন তো যদি এখানে আমরা গ্রিন করতে চাইতাম তাহলে কি হতো, এই যে জির ভ্যালু কোথায় আসবে, এই জায়গায়, তাহলে এখানে কি হবে 0, আর এটা আসবে 255। খেয়াল করুন এই যে গ্রিন হয়ে যাবে এখন, হয়েছে।
তো ব্লু করতে গেলে কি করতে হবে বলুন তো, এটাকে 0 বলতে হবে আর এটাকে কত হবে 255। রিলোড দেই, আসছে ব্লু। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই যে হেক্সাডেসিমাল যখন আমরা ইউজ করছিলাম, খেয়াল করুন, আমরা যখন কালার কোড এইভাবে ইউজ করছিলাম FA 2B C8, এইভাবে কালার কোড ইউজ করলে এই দুইটা হবে RGB ব্লুর জন্য, পরের দুইটা হবে কার জন্য বলুন তো, গ্রিনের জন্য। আর পরের দুইটা কার ভ্যালু, ডেফিনেটলি আর এর ভ্যালু। তাহলে এর ক্রম অনুসারে কী হবে, প্রথমটা রেডের ভ্যালু, পরের দুইটা আমাদের গ্রিনের ভ্যালু, আর পরের দুইটা ব্লুর ভ্যালু। কিন্তু যদি আমরা 3টা ডিজিট ইউজ করতাম তাহলে কী হতো বলুন তো, প্রথম Fটা হতো রেডের ভ্যালু, A হতো গ্রিনের ভ্যালু, এবং B হতো 2 হতো এই যে বির ভ্যালু। তো আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এইভাবে আমরা কালার কোড ইউজ করতে পারি। তাহলে আমরা কালার ফুল নেম ইউজ করলাম, যেমন এখানে আমরা বলছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমরা বলছিলাম রেড, রাইট। তো কালার ফুল নেম আমরা ইউজ করতে পারি। আমরা আরেকভাবে দেখলাম যে কালার কোড জাস্ট ডিজিট 3 ডিজিট আমরা ইউজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার। ওকে, আমরা কি বলছিলাম AC8। আবার আমরা কি দেখেছি যে আমরা কালার 6 ডিজিটে কোড ইউজ করতে পারি। এবং এখন আমরা দেখলাম আরেকভাবে যে আমরা RGB ইউজ করতে পারি, ঠিক আছে 8। ওকে, তো আমি এগুলো কমেন্ট করে রাখি, জাস্ট বোঝানোর স্বার্থে আমি এখানে লিখে রাখলাম যে কয়ভাবে আমরা কালার ইউজ করলাম। অলরেডি আমরা 4ভাবে ইউজ করে ফেলছি। ওকে, এখন এই জায়গায় আরও একটি ইউজ আছে, খেয়াল করবেন। আমরা তো RGB ইউজ করলাম, ঠিক আছে, কিন্তু আমরা এখন যদি অপাসিটি ইউজ করি দেখুন কি হয়। সাপোজ আমি অপাসিটি বললাম 0.1, অপাসিটি যদি আমরা ইউজ করি এক্ষেত্রে, আচ্ছা এটা আমার কি ছিল ব্লু, হ্যাঁ, এক্ষেত্রে এইটা কিন্তু এই যে দেখুন একদম কমে গেছে। আমরা জানি অপাসিটি 1 থেকে শুরু করে কত পর্যন্ত হয়, অর্থাৎ 0.1 to 0.9 হলো অপাসিটির ভ্যালু, এবং ফুল হলো কি, ফুল হচ্ছে 1। এটা সবসময় খেয়াল রাখবেন যে এটা হলো আমাদের অপাসিটির ভ্যালু। খেয়াল করুন, আমি এখানে এটা কমেন্ট করে রাখলাম। তো 1 দেওয়ার অর্থ হচ্ছে যে আমরা এটা ফুল করে দিলাম। কিন্তু যদি আমরা এখানে 0.5 দেই, খেয়াল করুন এটা কি হলো, অর্ধেক হয়েছে। আচ্ছা এখানে একটু ঝামেলা হয়েছে, খেয়াল করবেন। আমি 0.1 দিলে আরও বেশি বুঝতে পারবেন। কালার আসছে, আমার লেখার অপাসিটিও কি হয়েছে, কমে গেছে। লেখার অপাসিটি কিন্তু আর বোঝা যাচ্ছে না। এখন আমার কথা হচ্ছে যে না, আমি শুধু ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমাবো, কিন্তু আমার লেখা যেন বোঝা যায় এবং লেখার অপাসিটি যেন না কমে। তো তার জন্য আমরা যেই বিষয়টা ইউজ করব সেটাকে বলে RGBA। কি বলে, ব্যাকগ্রাউন্ড কালার আমরা বললাম, সাপোজ হ্যাঁ ব্যাকগ্রাউন্ড কালার, আমরা এখানে বলবো RGBA। এই যে দেখুন আমাকে সাজেশনে দিছে। তো আরতে গ্রিন, আরতে রেড, গ্রিনতে, জিতে গ্রিন, বিতে ব্লু, এটা আমরা জানি। কিন্তু এ হচ্ছে অ্যালফা বলে, এইটাই মূলত হচ্ছে অপাসিটি, ঠিক আছে। তো আমি তাহলে এখানে 0 থাক, আর এখানে বললাম 255। তো অপাসিটির ভ্যালু আমরা অলরেডি জেনেছি যে কত হয়, 0.1 থেকে 0.9, এবং ফুল হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 দেওয়ার অর্থ হচ্ছে কি, এটা ফুল। এখন যদি আমরা রিলোড দিই দেখবেন যে সম্পূর্ণ ব্লুটাই চলে আসছে। কিন্তু যদি এখানে আমরা 0.1 বলি তাহলে কি হবে বলুন তো, এখন যেটা হবে শুধু ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমবে, এক্ষেত্রে লেখার অপাসিটি আমাদের কমবে না। খেয়াল করুন আমি দিলাম, এই যে দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট হয়েছে। ব্যাকগ্রাউন্ডের নিচে কোনো ছবি টবি থাকলে সেটা শো করতো। যাই হোক আমরা ওদিকে যাচ্ছি না। তো আপাতত বুঝলাম যে ব্যাকগ্রাউন্ডের শুধু ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কীভাবে কমানো যায় সেই বিষয়টা দেখলাম। আমার লেখার অপাসিটি কিন্তু আমরা কমাতে চাচ্ছি না। তো এখানে চাইলে আমি বাড়িয়ে দিতে পারি, আমি 6 বললাম, এই যে খেয়াল করুন এটা বেড়ে গেছে। লেখা কিন্তু তার জায়গা মানে সেম কালারই রয়ে গেছে। তো আমরা RGBA বিষয়টিও বুঝে ফেললাম। এখন আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে যে কালারকে আরেকভাবে দেওয়া যায়, সেটা হলো HSL। HSL বিষয়টি বোঝার জন্য আমি এখানে একটি পিকচার অন করে রেখেছি। আমি আরও একটি পিকচার অন করি, জাস্ট আমরা বোঝার স্বার্থে আমরা দেখব যে এখানে কি হচ্ছে। খেয়াল করুন HSL, H হলো হিউ, S হলো স্যাচুরেশনস, আর L হলো লাইটনেস। হিউ মূলত কালার, আর এটা কত থেকে হয়ে থাকে, 0 ডিগ্রি থেকে শুরু করে এরকম 330, প্রত্যেকটাই 30 ডিগ্রি গ্যাপ রাখছে এখানে। এই থেকে এই জায়গায় আমরা 360 ডিগ্রি ইউজ করতে পারি, আবার 0 ডিগ্রিও বলতে পারি, কারণ এটা যদি স্টার্ট ধরি তাহলে এটা 0 ডিগ্রি,
আবার যদি ধরো এটাকে এন্ড, তাহলে এটা 360 ডিগ্রি। অর্থাৎ একটা সার্কেলে যে দেখুন হিউ ইজ এ ভ্যালু ফ্রম 0 to 360। তো এক্ষেত্রে এই যে কোনো ডিগ্রি আমরা এই ইউজ করতে পারবো। তো আমি একটু ইউজ করে দেখাচ্ছি, তারপরে আমরা এই বিষয়ে ব্যাখ্যা দিলে আরও ক্লিয়ারলি বোঝা যাবে। ওকে, আমি বললাম ব্যাকগ্রাউন্ড কালার, খেয়াল করুন আমি এখানে লিখলাম HSL। ওকে, HSL দেওয়ার পরে আমি এখানে জাস্ট শুরুতে আমি কি বললাম যে আমরা হিউ, এইচতে হিউ, এসতে স্যাচুরেশন আর এলতে লাইটনেস। তো হিউ আমরা 0 থেকে 360 ডিগ্রি পর্যন্ত ইউজ করতে পারি। তাহলে আমি যদি এখন কোন ডিগ্রিতে কোন কালার আছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে বুঝে নিতে হবে। খেয়াল করুন 90 ডিগ্রিতে কি আছে এই কালার, 120 ডিগ্রিতে আমরা বলতে পারি যে ফুল গ্রিন, 240 ডিগ্রিতে এইটা, 0 ডিগ্রিতে আমরা রেড দেখতে পাচ্ছি। তো আমি আপাতত 120 ডিগ্রি দিচ্ছি। 120 ডিগ্রি কি আছে বলুন তো, গ্রিন আছে। ওকে, তাহলে এখানে বললাম 120, এইটুকু বললেই হবে, এটা ডিগ্রি বুঝে নেবে সে। তো আমি 100% দিলাম আর 90% দিলাম। আচ্ছা, স্যাচুরেশন এবং লাইটনেস 0 থেকে 100% হয়ে থাকে। তো আমরা যদি এখন রিলোড দিই, খেয়াল করুন রান করি, এই যে দেখুন আমরা একটা কালার পেয়ে গেছি, সেই গ্রিন কালারটা। এখন এই যে পার্সেন্টেজের কারণে আমাদের কি হবে, অনেক সময় আমরা এটা কমবে বাড়বে। যেমন আমি 50% বললাম, এটা 50% বললাম, খেয়াল করুন এই যে এখন কিন্তু আবার ফুল গ্রিনই মনে হচ্ছে। তো আমরা একটু তাহলে স্যাচুরেশন এবং লাইটনেস বুঝে আসি। খেয়াল করুন আমরা তো হিউ বিষয়টা বুঝলাম, তাহলে স্যাচুরেশন এবং লাইটনেস বিষয়টা কি, খেয়াল করুন স্যাচুরেশনস ইজ এ পার্সেন্টেজ, ইট গোজ ফ্রম গ্রে 0%, তাহলে 0%-এ কী হয়, গ্রে হয়, টু ডাল, টু ভিভিড, যাই হোক 100%। খেয়াল করুন এই যে এখানে কিন্তু এটা দিয়েও দিয়েছে যে সোয়াচেস অফ HSL 0 এরকম, তার মানে এটা 10% হবে রেড। খেয়াল করছেন? তো লাইটনেসের ক্ষেত্রে কি আছে খেয়াল করুন তো, একইভাবে ব্ল্যাক হচ্ছে 0% আর হোয়াইট হচ্ছে 100%। এই যে দেখুন 100%-এ হোয়াইট আর 0%-এ কি ব্ল্যাক। তো এরই মাঝে লাইটনেসটা আছে, তার মানে আমরা 0 থেকে শুরু করে 100% এর মধ্যে যে কোনো সংখ্যা ইউজ করতে পারবো স্যাচুরেশন এবং লাইটনেসের ক্ষেত্রে। তো খেয়াল করুন এখানে আমি যদি র্যান্ডমলি কিছু ইউজ করি, আমি এখানে 120 বলছি, তাহলে বললাম 240। খেয়াল করুন তো হুইলের 240 কি আছে, ডেফিনেটলি এইটা। তো এখন আমরা যদি এটা রিলোড দেই, রান করি, খেয়াল করুন দেখেন হুইলের সাথে কিছুটা আমরা ম্যাচ পেয়ে গেছি। খেয়াল করছেন? তো এইভাবে আমরা এখানে চাইলে দিয়ে দিতে পারি 0 মানে এটা হচ্ছে উপরের দিকে 360 ডিগ্রি রেডের মতো কিছু হবে হুইলের, এই যে দেখুন রেড হয়েছে। তো একইভাবে এখানে আমরা যদি 360 ডিগ্রি দিতাম, সেম ঘটনা ঘটতো, এখানে কোনো পার্থক্য হবে না। খেয়াল করুন যেই 0 সেটাই 360, কারণ আমরা স্টার্ট যদি 0 ধরি 0, আবার যদি বলি যে এটাই এন্ড বৃত্তের, তাহলে এটা হবে 360 ডিগ্রি। তো এই জায়গায় আমরা ইচ্ছা মতো কমাতে বাড়াতে পারবো, ঠিক আছে? তো খেয়াল করুন আমরা এখানে একটু বাড়িয়ে কমে নেই 90%, এই যে দেখুন কালারের ডিপনেসই হচ্ছে, আমরা লাইটনেস কমাই, ধরেন 10% দিলাম, এই যে দেখুন লাইটের কিন্তু অভাব পড়ে গেছে, অর্থাৎ লাইট নেই, সামান্য আছে। আর 0 দিলে তো লাইট দেখা যাবে না, কালো হয়ে যাবে, এই যে দেখুন। তো আমরা এখানে লাইট বাড়িয়ে দিই, বললাম 80%। এই যে এখন কথা হচ্ছে যে আমরা যদি এই ক্ষেত্রে অপাসিটি ইউজ করি, খেয়াল করেন আগের মতোই অপাসিটি ইউজ করলাম 0.5। খেয়াল করেন আমার লেখার অপাসিটিও কমে যাচ্ছে। তো 0.1 বললে কি হয়, এই যে একদম ব্যাকগ্রাউন্ডের সাথে আমার লেখার অপাসিটিও কি হয়েছে, কালার কমে যাচ্ছে। এখন আমরা চাচ্ছি যে না আমার লেখার অপাসিটি কমবে না, জাস্ট আমার ব্যাকগ্রাউন্ডের অপাসিটি কমবে। তার জন্য আমরা এখানে ইউজ করব HSLA, তাহলে হিউ, স্যাচুরেশন, লাইটনেস, অপাসিটি বা অ্যালফা। তো এক্ষেত্রে কমা দেওয়ার কী করতে হবে, অ্যালফার ভ্যালু দিতে হবে। আমি 1 দিয়ে দিলাম, খেয়াল করুন এই যে দেখুন আমার ফুল আসছে, 1 তো ফুল আমরা জানি। তো 0.5 দিলাম, দেখুন আমার লেখার অপাসিটি কিন্তু কমেনি। আমরা যদি আরও ক্লিয়ারলি বুঝতে চাই 0.1 দেই, খেয়াল করুন আগে কিন্তু পড়তেই পারছিলাম না, এখন কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালার কমেছে, কিন্তু আমার লেখা ঠিকই বোঝা যাচ্ছে। তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কতভাবে কালারকে ইউজ করতে পারি। এই মুহূর্তে যেই বিষয়টা আমি দেখাতে চেয়েছিলাম আপনাদেরকে, সেটা হলো যে কালার, এত বেশি কালার, যে 1,67,00,000 উপরে এত কালার আমরা কিভাবে মনে রাখবো বা কিভাবে
কালার চুজ করব। তো তার জন্য আমরা একটি ওয়েবসাইট আছে, সেটাতে ঢুকে পড়বো coolers.co। আমি ওয়েবসাইটটা এখানে লিখে ফেলাম, এই যে coolers.co। এই ওয়েবসাইটটাতে আমরা ঢুকলে কালার আমরা চুজ করতে পারবো। খেয়াল করুন, এখানে আসলাম, ওকে, একটু টাইম নেবে, হ্যাঁ চলে আসছে। হাউরি স্টার্ট দ্য জেনারেটরে ক্লিক করব। এক্ষেত্রে হয়তো আপনার কাছে অ্যাকসেপ্ট চাইতে পারে, যেহেতু আমি অনেকবার ঢুকেছি, আপনার প্রথমবার হলে সে কুকি টুকি পলিসি চাইতে পারে। খেয়াল করুন, এই হলো 1 2 3 4 5টা কালার এখানে আমাকে শো করছে। তো একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 3টা কালার দেওয়া উচিত। তো আমার মনে হয় 5টার বেশি দেওয়াই উচিত না, সেক্ষেত্রে পুরো ওয়েবসাইটটাই কালারময় হয়ে যাবে। তো এখানে এই যে কালার কম্বিনেশন, কোন কালারের সাথে কোন কালারটা স্যুট করে সেই বিষয়টা এখানে দেখাবে। তো এখন কথা হচ্ছে এর একটাও আমার পছন্দ না, তাহলে এটাকে আমরা দেখতে চাই যে কিভাবে অন্য কালার আমরা পাই। তার জন্য আমরা স্পেস বার প্রেস করব। হ্যাঁ, কিবোর্ড থেকে স্পেস বার। খেয়াল করুন, এই যে আমার কালারটা চেঞ্জ হয়ে গেছে। আমি আরেকবার যদি স্পেস বার প্রেস করি, কালার চেঞ্জ হয়েছে। খেয়াল করছেন, এই যে যতবার স্পেস বার প্রেস করব ততবার কি হতে থাকবে, আমার কালার চেঞ্জ হতে থাকবে, এবং কালারগুলো কি হবে, যেটার সাথে যেটার কম্বিনেশন ম্যাচ করে সেটাই আসবে। এখন কথা হচ্ছে যে আমরা আগেরটা ভালো ছিল, তা যদি ব্যাক করতে চাই তাহলে আমরা বামের অ্যারো প্রেস করবো। যে দেখুন আগেরটায় যাচ্ছে, আবার ডানের অ্যারো প্রেস করে আমরা সামনের দিকে যেতে পারবো। খেয়াল করছেন? তো তার মানে কি, আমরা যতগুলো কালার এই মুহূর্তে ট্রাভার্স করছি, বামের অ্যারো এবং ডানের অ্যারো প্রেস করে করে সেগুলোর মধ্যে আমরা আগে পিছিয়ে যেতে পারবো। এখন কথা হচ্ছে কালার চেঞ্জ করতে চাই, ওকে আমি আবার চেঞ্জ করলাম। ধরে নিন আমি চেঞ্জ করলাম। ধরে নিন যে আমার এই কালারটা পছন্দ, তো যেই কালার আপনার পছন্দ হবে সেই কালারে কী করবেন, জাস্ট এই যে লকে ক্লিক করলে এই কালারটা থেমে যাবে, বাকি কালারগুলো স্পেস বার প্রেস করার কারণে চেঞ্জ হতে থাকবে। খেয়াল করছেন? আর এই কালারের সাথে ম্যাচিং আর যত কালার আছে সবগুলো কালারই আপনাকে এখানে দেখাবে। যে খেয়াল করুন, আমি চাচ্ছি এই কালারটা আমার পছন্দ, তাহলে এটাকে আমি লক করে রাখলাম। খেয়াল করছেন এর সাথে আর কি ম্যাচ করে। তো ভেরি প্রফেশনাল কালার এখান থেকে আপনি নিতে পারবেন আপনার পছন্দ মতো, যেটা ক্লায়েন্টও পছন্দ করবে এবং আপনারও ভালো লাগবে। কারণ 1,67,00,000 কালার থেকে পছন্দের কালারটা ম্যাচিং করে নেওয়াটা খুবই কঠিন। তাই আমি বলবো যে coolers.co-তে ঢুকে এই হেল্পটি আপনি নিতে পারেন। তো এখন এখান থেকে ইউজ করতে হলে আমরা কি করব, খেয়াল করুন, এই যে আমাদেরকে কিন্তু কালার কোড দিয়েছে। খেয়াল করছেন? কখনোই এফের উপরে কোনো সংখ্যা এখানে পাবেন না। পাচ্ছেন কি না? আচ্ছা, আমার এটা পছন্দ হচ্ছে না, তাহলে এটা লকটাকে উঠে আবার যদি আমি স্পেস বার প্রেস করি, এটা কিন্তু আউট হচ্ছে। যে দেখুন এই দুইটা আবার থাকছে। তো লকে ক্লিক করে আমরা লক করতে পারবো, আবার ক্লিক করে এটাকে আনলক করতে পারবো। ওকে, এখন এই কালার কোড আমরা নিব। তার জন্য যে এখানে কপিতে ক্লিক করলেই আমরা কালার কোডটি পেয়ে যাব। জাস্ট এখানে এসে সাপোজ এখানেই আমি ইউজ করি, কি দেবো বলুন তো, হ্যাশ কন্ট্রোল V, একটা হ্যাশ দিতে হবে। কালার কোড ইউজ মানেই কি লাগবে, ডেফিনেটলি আমার হ্যাশ দিতে হবে, এটা সবসময় মাথায় রাখবেন। কন্ট্রোল S। এখন যদি রিলোড দেই, ওকে আমি এটা রান করি, এই যে দেখুন ওই কালারটি চলে আসছে, যেই কালারটি আমরা নিয়েছিলাম। এখন এটা নিতে চাচ্ছেন, জাস্ট এখানে কপিতে ক্লিক করলাম, কন্ট্রোল V, ওই যে দেখুন চেঞ্জ হয়েছে। এখন রিলোড দেই, আসছে ওই কালার। তো এইরকম যেই কালার আপনার পছন্দ সেটা আপনি নিয়ে নেবেন। এখন কথা হচ্ছে যে এই কালারটার ক্ষেত্রে আমি RGBA ইউজ করতে চাই। ধরে নিন RGBA ইউজ করতে চাই। এখন কথা হচ্ছে যে এই কালারের তো আমি জানি না যে এর এই যে RGB ভ্যালুটা কি। ডোন্ট ওয়ারি, জাস্ট এটাকে কপি করুন, কন্ট্রোল C, কপি করে এখানে এসে গুগলে আমরা বলবো যে কন্ট্রোল V ইন RGB, এইটা বলে সার্চ দিলেই দেখবেন যে আমাদের সামনে অলরেডি চলে আসবে। যে দেখুন এইটার 9DD 9D2, এই যে যা ছিল তার ভ্যালুস কি আছে সে অলরেডি বলে দিচ্ছে 157217210। তো এর মধ্যে খুঁজলে আমরা পেয়ে যাবো। এই যে দেখুন এখানেও আসছে। তাহলে এটা কি করি, কপি করি, কন্ট্রোল C, কপি করে জাস্ট এখানে আমরা দিয়ে দিলাম। খেয়াল করুন এখানে 1 বললাম, এখন আমরা এটা কেটে দিই। তার মানে এরকম যে কোনো কালার কোডের RGB আমরা বের করতে পারবো, আর এর ভ্যালু তো আমাদের জানাই আছে। খেয়াল করুন এখন যদি আমি রিলোড দেই তাহলে কিন্তু কোনো চেঞ্জ হবে না, হয়েছে না। এখন কথা হচ্ছে আমরা অপাসিটি ইউজ করি আমাদের মতো করে, 0.5 দিলাম। এখন কিন্তু এটা অপাসিটি কমে যাবে, কমছে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে প্রফেশনাল কালার ইউজ করা যায় এবং কিভাবে এবং বিভিন্নভাবে কালারকে আমরা ইউজ করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন
এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। আর যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিতে প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।